একটু সুন্দর করে পুজো পাঠ করো, আমরা একটু দেখি। আচ্ছা সবাই যে আমার জিজ্ঞেস করে আমি তোরে কেন তুই কিরা কই। বাবা বাবা লাল জানো বাবু, বাবা লাল চা খা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছো আর আমি অনেক ভালো আছি। তো সকালে ঘুম থেকে উঠে মাত্রই ফ্রেশ হয়ে নিয়েছি আর ভাবলাম যে আগে ব্লগটা স্টার্ট করে নিই। তো ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। আর এখন টাইম হতে চলেছে প্রায় সকালের 9:45। তো ঘুম অনেক আগে ভেঙে গেছে, তার বিছানাতে পড়েছিলাম। আর মামিরা তো এখনও উঠেছি, এখনও বলছে যে না শুয়ে থাক, কী করবি উঠে। আর মিস্টার হাজব্যান্ড তো এদিকে শুয়ে আছে আর আমি ওর ফোনটা নিয়ে এসেছি ওর ফোন দিয়ে ভিডিও করার জন্য, কারণ ওর ফোন দিয়ে ভিডিও করতে বেশ ভালো লাগে আমার, মানে ফুটেজগুলো খুব ভালো আসে। তো এখন এসেছি ছাদে, ভাবলাম যে ব্লগটা স্টার্ট করি। আর হ্যাঁ, আর লাস্ট মান্থে 27-এ ছিল দাদার রিসেপশন। ঠিক 1 মাস পরে আমরা আবার এখানে চলে এসেছি, আবার ওই মামার ঘর থেকে ব্লগ স্টার্ট করছি আজকে। তো বেশ ভালোই লাগছে। আর এদিকে নতুন বউ আমাদের ঘুম থেকে উঠে আসন দিচ্ছে। আসনটার উপর থেকে আমাদের দেখাই যায়, ওই যে দেখো এটা হলো আসন। আর এদিকে সঙ্গীতা দি উঠে গেছে, উঠে বিছানায় এমনি মোবাইল স্ক্রল করছে। আমি আগে ভাবলাম যে না ব্লগটা আগে স্টার্ট করে নিই, নাহলে ব্লগটা স্টার্টই করা হবে না। তো ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। ওই যে মহারানী, ওই দেখো ব্রাশ করে কোথায় ঢুকলো দিনে মনে হয়, ব্রাশ করে করে এসছে এখন। তো চলো ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর আজকে কিন্তু আমরা বাড়িতে গিয়ে আবার পিসিকে দিয়ে আসতে হবে, পিসিদের বাড়িতে। তো অনেক কাজও আছে আজকে। আবার 1 তারিখে, মার্চের 1 তারিখে হলো গিয়ে আমার দিদির মেহেন্দি। তারপর 2 তারিখে আবার আমার পিসি শাশুড়ি ঘরের আমার ভাসুরের ছোট মেয়ের অন্নপ্রাশন। তারপর 3 তারিখে হলো আমার দিদির বিয়ে। মানে এই কয়েকটা দিন আমি ফুল বিজি থাকবো আর অবশ্যই তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। তো ওই যে টুকুর টুকুর করে আসছে এদিকে ব্রাশ নিয়ে টুকুর টুকুর। বা তুমি একদিনের লেগে আইসো, তুমি এখানে ব্রাশ নিয়ে আইসো? হ্যাঁ, আর আমি তো আঙ্গুল দিয়ে ব্রাশ করে এসেছি এখন। তো চলো গাইস ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। আচ্ছা দেখো সকাল সকাল মায়ের দর্শন করছি আর তোমাদের সাথেও শেয়ার করছি। পুজো দেওয়া হয়ে গেছে। এই যে আমাদের বুলটি রানী। আচ্ছা সবাই যে আমার জিজ্ঞেস করে তুই আমার কে হস, আমি তোরে কেন তুই কিরা কই, একটু আনসারটা দিয়া দে। হ্যাঁ আমরা স্কুলে পড়ছি, হ্যাঁ তো এই জন্য আমরা তিতাই করে বলি। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। আর কিন্তু আমার শাশুড়ি আর আমাদের ছোট মামি ওরাও কিন্তু ফ্রেন্ড, আর ওরাও কিন্তু একের সাথে একদম তুইতাই করেই কথা বলে। ওরা ফ্রেন্ড তো। আসন নেওয়া তো হয়ে গেছে না? ব্রাশ করছি, ফ্রেশ ট্রেশ হয়ে ভাবলাম যে না ব্লগটাকে স্টার্ট করলে ব্লগ স্টার্ট করলাম। স্টার্ট করে মাত্রই আর এখানে দেখাচ্ছি তোমাদেরকে কত সুন্দর একটা ফুলের গাছ, ডালিয়া মনে হচ্ছে লিটারালি। আর কি সুন্দর ফুলের গাছটা, কি সুন্দর ফুলটা ফুটেছে দেখো, ভীষণ সুন্দর। এখানে অনেক ধরনের পাতাবাহার আছে, দারুণ সুন্দর। কিন্তু দাদা ডিউটির জন্য বেরিয়ে পড়ছে। ওরা এসছে গতকাল রাতে 3:45-র সময়, কিন্তু কাজ তো কাজ করতেই হবে। এখন উঠে আবার চলে যাচ্ছে ডিউটিতে। মামির দিকে কাজ করেই যাচ্ছে সকাল থেকে উঠে। তো ধোয়া ধুই থাকলে মজ্জা শুকাই যাবে কাপড়। এই কত কিউট লাগছে দেখো, এটা লেজ আড়াচ্ছে। পুষি পুষি কি হয়ে লেজ আড়াচ্ছে, শুনছে কোন দিক থেকে আওয়াজটা আসছে। বড় মামির ফুলের বাগান। এখানে এখন ফুল নেই, কিন্তু কত ধরনের গাছ আছে দেখো, ফুটবে। এখানে তো জবা গাছেই ভর্তি মনে হচ্ছে। এদিকে দেখো তুলসী গাছ, এগুলো সব ফুল গাছ, মানে এখন ফুটেনি। একদম নিট এন্ড ক্লিন করে রেখেছি আমি, পুরো পরিষ্কার পরিচ্ছন্ন বাগানটা। আর এখানে আছে একটা কুমড়ো গাছ,
আমার কুমড়ো পাতা খেতে দারুণ লাগে, কুমড়োর শাকটাও। ধনে পাতা, এখানে একটা গোলাপ ফুলের গাছ আছে আবার, আমি জানি না কি গাছ। বেশ ভালোই লাগছে রোদটা নিয়ে। আর ডক্টর আমাকে বলেছে যে আমাকে বেশি করে ভিটামিন ডি নিতে, আমাকে মেডিসিনও দিয়েছে আর বলেছে তুমি বেশি বেশি করে ভিটামিন ডি নেবে, তোমার শরীরে ভিটামিন ডি একদমই কম। তো বেশ ভালোই হয়েছে, একদম রোদের মধ্যে ভিটামিন ডি নিচ্ছি। গাছগুলো আমার বেশ মানে অনেক বেশি ভালো লাগে। দেখো এই যে প্লাস্টিকের গাছ কিন্তু ভালো লাগে। আর এই যে এখানে স্নেক ট্রি, মানে গাছপালা, মানে এইসবের প্রতি আমার আলাদাই একটা অ্যাট্রাকশন। মানে আমার ভীষণ ভালো লাগে গাছপালা, বেশিরভাগ তো মানে ফুলের গাছগুলো অনেক বেশি ভালো লাগে। সুন্দর করে পুজো করো বৌমা। দিদি সুন্দর করে পুজো করো দিদি। ধোয়াবি আগে, মানে একটা একটা নিয়ে নিতে সুবিধা হতো। ফ্রেশ তো হয়ে গেছি, কিন্তু এখনো মুখে কিচ্ছু লাগাইনি, তো যার জন্য ভাবলাম যে একটু কিছু লাগিয়ে নি। এত ড্রাই স্কিন আমার কেন রাগ উঠেছে কোনো কোনো সময় আমার। একটুক্ষণ আমি ক্রিম না লাগাই থাকতে পারি না, একটুক্ষণ। হাজবেন্ড ঘুমিয়ে আছে আর চুপি চুপি গিয়ে ওর থেকে ফোন চুরি করে আমি যেই নিয়ে আসলাম, এখনো আমি ওর ফোন দিয়ে ব্লগ কন্টিনিউ করছি। ওর ফোনটা দিয়ে ব্লগ করতে আমার ভীষণ ভালো লাগে, মানে কোয়ালিটিটা ভীষণ ভালো আসে। আর আমার তখন পুরানো হয়ে গেছে না, একদম ইচ্ছে করে না। আমাকে বলেছে যে না তোমাকে আমি একটা নতুন কিনে দেবো। আমি বলেছি আমাকে যেতে না আইফোনে দেবে, বলেছে হ্যাঁ তোমাকে আইফোনই দেবো, মানে ও একটা নতুন নিয়ে নেবে, এটা আমাকে দিয়ে দেবে। এরকমই হয় আমার সাথে। তবে যাই হোক বাবা, যেটা পাবো সেটাই ভালো আমার জন্য। এটা পেয়ে গেলে আমার জন্য অনেক। তোমরা দেখে বুঝতেই পারছো ক্যামেরা কোয়ালিটিটা ভীষণ ভালো। তো বেশ ভালোই লাগে না একটু সুন্দর ক্যামেরা কোয়ালিটি দিয়ে ব্লগ শুট করতে। এখন গিয়ে দেখি কিচেনে কি রান্না হচ্ছে। সকালের ব্রেকফাস্ট, ওইদিকে পিল্লা সকালে উঠে মাত্র ব্রেকফাস্ট লেগে গেছে। তো চলো যাওয়া যাক, লাইটটা অফ করে দিচ্ছি। চলো যাওয়া যাক किचन सुबह क्या बन रहा है ब्रेकफास्ट में पिल्लू? फ्राइड राइस। बाबा सुबह सुबह बन रहा है यहाँ पर फ्राइड राइस जो बना रहे हैं पिल्ला। সুন্দর করে পুজো করো বৌমা, সুন্দর করে করো, একটু সুন্দর করে পুজো পাঠ করো, আমরা একটু দেখি। হ্যাঁ, আর স্মেলটাই ভালো লাগে ধুনার। এখানে দেখাচ্ছে একটা জিনিস তোমাদেরকে, যারা যারা কৃষ্ণ প্রেমী রাধা প্রেমী আছো সবাই দেখে নাও, এতটা সুন্দর। আর এই ফটোটা কিন্তু ছোটদের আশীর্বাদে, মানে ছোটদি শ্বশুরবাড়ির থেকে দিয়েছিল। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। হাজবেন্ড উঠে পড়েছে, তো এখন একটু স্বামী সেবা করে নি। ওকে একটু মেডিসিন দিয়ে দেবো, ওর মর্নিংয়ের মেডিসিনটা পেয়ে গেছি। তারপর জল টল যা খাবে সব কিছু দিয়ে দিচ্ছি। দেখো मेरे प्यारे पतिदेव। নো সকালে কখন এসছো? ওর ফোনটা নিয়ে ভিডিও করছি যে মুখটা তো লাগছে রাক্ষসের মতো পুরা। থ্যাংক ইউ বাবা। বাবা লাল জানো বাবু, বাবা লাল চা খাও, লাল চা খাও বাবা, যাও যাও বাবা লাল চা খাও না, যাও না। আজকে সকালের ব্রেকফাস্ট পোলাও, ভেজ পোলাও। দিদি পোলাও কেমন হলো? এটা কি, এটা কি? ওই তুই বয়ে পড় আমগুলো। ওর থেকে কমিয়ে কমিয়ে একটা পাহাড় বানিয়েছিল, আর এটাকে মানে এটা আমাকে খাওয়ার জন্য প্লেনটা বানিয়েছে, আমাকে দেবে বলে। কমিয়ে কমিয়ে একটা পাহাড় বানিয়েছিল। আমি কি করেছি, টুক করে অন্য একটা প্লেট নিয়ে এসে পড়েছি।
দেখি কিন্তু বেশ ভালোই লাগছে পোলাওটা। আম্মু 4 জনের হয়ে গেছে এখন বুলটি, আর মামিরও হয়ে গেছে। খা খা, তুই শুকায় গেছিস, খা মোটা খা খায়া। দেখি তো সস লোয়ার মতো নাকি। তো গাইস বেরিয়ে পড়েছি আমরা সবাই, এই যে দাদা, দিদি, আমি, মিস্টার হাজব্যান্ড। তো এদিকে এখন রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি। ভেবেছিলাম স্নান টান করে বের হবো, কিন্তু ও বলছে যে না দেরি হয়ে যাবে, ঘরে গিয়ে তুমি একবারে স্নানটা সেরে ফেলো, তারপর না হয়ে যাবে, এখন স্নান করতে গেলে দেরি হয়ে যাবে। তো ভাবলাম ঠিকই আছে, ঘরে গিয়ে স্নানটা সেরে ফেলবো। একবার গেলে সব করে করবো পারবো না। হ্যাঁ একবার গেলে একবার করে করবো নালে বেরাতে বেলা মিলাইলে তো একবার গেলে এটা একবার গেলে তগবরে আর ডিগবই গেলে তো তোমার ঘরে করতে পারবে নাসিবে করে ওদের ঘরে দেব একটু মিলাই ডিগবই গেলে তো 4-5টা আছে 4-5 বেলা মিলাতে লাগবে তগবরে কখন পড়ে যাবে তগবরে আর দরকার নেই ওই তোমার বিরিয়ানিটা ওখানে তুমি খেতে পারবে আশা করে করে আর খাইতে পারবে না না তখন তখন তগরে আগে যাব তগরে থেকে অধ হয়ে গেছে তারপরে তখন কিন্তু অধ করে থাকতে লাগবে কোনো কথা না পুরো আঁকড়ে দিব লাস্ট 200 তগরে আমরা যাব লোকে কেন ওরে তুমি দিবে না এটা খেলে খেলে যাবে হ্যাঁ हम लोग अटका जाते हैं बार-बार बात ठीक है বেশি খেলে উল্টি দেবো ঠিক আছে এটাই তো করছে আইসক্রিম। তো গাইজ এসে পড়েছি বাড়িতে, সঙ্গীতা দিয়ে, তারপর দাদা ওরা গেছে ওদের বাড়িতে, আর আমরা এসে পড়েছি। আর এসে এখন একটু বসেছি, কারণ আমার এত ঘুম পাচ্ছে, কারণ কালকে আমরা রাতের 1টা-1:30 পর্যন্ত গল্পই করেছি খালি, তো যার জন্য ঘুমটা একটু কম হয়েছে। আর আমার যদি ঘুমের টাইমিংটা একটু চেঞ্জ হয়, আমার তাহলে পরের দিন ডার্ক সার্কেল এতটা বেশি হয়ে যায় যে মানে এখন বুঝতেই পারছো, মিডিলে একটু কমিয়েছিলাম ঘুমিয়ে ঘুমিয়ে, এখন আবার লাগছে। এখন স্নান করব, স্নান করে তৈরি হয়ে নেব, কারণ পিসিকে এখন আবার দিতে যেতে হবে তিনসুকিয়াতে। মিস্টার হাজবেন্ড গিয়েছে স্নানে, আর ওর স্নান হলে আমি ঢুকে পড়বো স্নানে, তারপর আর কি পিসিকে আবার ছাড়তে যাব। তো ঠিক আছে, আমি স্নান করে রেডি হয়নি, আর তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটাকে দেখে থাকো। স্নান টান করে তৈরি হয়ে নিয়েছি, এখন যাব পিসিকে দিতে। তো চলো যাওয়া যাক। একটা ব্যাগ নিয়ে নিয়েছি, এখানে টুকটাক কিছু আমার জিনিসপত্র আছে। পিসিও রেডি। পৌঁছে গেলাম পিসির বাড়িতে। আর যখন পিসিদের ঘরটা বানানো স্টার্ট হয়েছিল তখন একবার এসেছিলাম, তখন তোমাদেরকে দেখিয়েছিলাম। এখন কিন্তু অনেকটাই হয়ে গেছে। এই যে দেখো, ওইটা হলো কি ছোটদার, এটা বড়দার, আর একদম পিসিদের বাড়িটার মানে পরে ওই থেকে ওইটা হলো কি মেজদার। অনেকটাই হয়ে গেছে। আর এখানে অন্নপ্রাশন হবে, 2 তারিখে অন্নপ্রাশন তোমাদেরকে বলিয়েছি, তো যার জন্য এখানে প্যান্ডেলটা করা হয়েছে। এখানে এই যে দেখো, অনেকটাই কাজে গিয়ে গেছে। এখানে প্যান্ডেলটা হয়েছে অন্নপ্রাশনের জন্য, মাটি ফেলানো হয়ে গেছে। আর নাও দেখাচ্ছি। আর ওই যে বাড়িটা, এই বাড়িটা হলো গিয়ে পিসির জায়ের বাড়ি। এদিকে দেখো আমাদের পুচকু এতক্ষণ ঘুমিয়েছিল, এখন ঘুম থেকে উঠলো, আর উঠে এখন কথা বলছে আমাদের সাথে, গল্প করছে, কথা বলছে। কই 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 সোনাটা কই রে? এটা কে? কাকাই? এটা একটা কাকাই নাকি? এটা একটা কাকাই নাকি? এটা একটা কাকাই নাকি? ও আর ভালো লাগছে না। ও না না, ভালো লাগছে। কথা বলছো তুমি? কার সাথে কথা বলছো? দিদি ভাই আদর করছে, দিদি ভাই আদর করছে বনুকে।
দিদিভাই আদর করছে না, ছোট্ট বোনু তো তুমি একটা। খেতে বসে পড়েছি আমরা পিসির বাড়িতে এসে, সঙ্গে এই যে পুচকু আছে আমাদের আর মিস্টার হাজবেন্ডও। আমরা তিনজন বসে পড়েছি কারণ আমার বাড়িতে ফিরতে হবে, এখন প্রায় 3টা বেজেই গেছে। আর মেনুতে আছে হলো গিয়ে আপাতত এখন এসেছে এটা টমেটোর চাটনি, ফরাসবিন আর গাজর ভাজা। তো চলো স্টার্ট করা যাক। দেখি শীতের বাড়ির থেকে আমরা বেরিয়ে পড়েছি আর এই সামনে শিবধাম, এই যে দেখো এখন আমরা শিবধামের সামনে আছি। আর এত সুন্দর মেলা এসেছে এখানে, ওই যে দেখো ওইখানে। আর এদিকে পুরো চারিদিকটায় দোকান, এখানে দেখো কত সুন্দর দোকান পাটিয়ে বসেছে মানুষজন, আইসক্রিমের দোকান। আর একটা জিনিস দেখো, আগে এত লম্বা জাম, কতটা আমরা পার করে এসেছি, আরো তো আছে এত লম্বা, মানে কতক্ষণ ধরে আমরা এখানে আটকে আছি। এই দিকটা দেখো, ওই দিকেও মেলা এসছে, ওই দিকটা খালি না, চারিদিকটা পুরো দোকানই দোকান। পপকর্ন, শামপাপড়ি, বাপরে কি যে ভিড়। তো এখন আমরা এসে পড়েছি কেএফসির সামনে, আর একটু ঢুকবো এখান থেকে কিছু একটা খাবো কারণ সন্ধ্যা প্রায় হয়ে এসছে। এখন আমরা এসে পড়েছি কেএফসিতে। তো ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি যেহেতু একটু পিকচার্স ক্লিক করবো, করতে পারে ভালো লাগে না, তো যার জন্য ড্রেস চেঞ্জ করে আমরা এসে পড়েছি, অর্ডার দিয়ে দিয়েছি। এখন আসবে, ওয়েট করছি। তো গেছে এখন আমাদের অর্ডারটা আনতে। शुरू किया जाए, रुको पहले कुछ फोटो ले लेते हैं। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার যাচ্ছি বাড়ির দিকে। আর এখানে এতটা জ্যাম হয়ে গেছে বলার মতো না। তাহলে পেট পুরো ফুল আর একটুকু জায়গা নেই আমার পেটে, রাত্রে ভাত খাওয়া যাবে না, অসম্ভব ব্যাপার। এটা কি করছে এখানেও? সরি, একটা টিপ এখানে। দেখো দেখো পিছনে দেখো। তো চলো গাইস, একটু পরে ব্লগটা কন্টিনিউ করছি। তো বাড়িতে পৌঁছে গেছি আর এসে দেখেছি একটা ফ্লিপকার্ট থেকে একটা পার্সেল এসেছে। এটা দেখি কি আছে। এটা মিস্টার হাজবেন্ড অর্ডার কত হয়েছে? 3 টাকা করে নিয়েছে, 5 টাকা করে নিয়েছে। কোনো শিবে কি আছে কোন দিন কয়টা সুই না আমাকে গ্রিন টি লাই দিব বলছে। তুমি 200 টাকা খরচা আছে তোমার কাছে? গ্রিন আমার ওই দোকান দাম না, তখন কি আমাদের 200 টাকা হলে আর 500 অনলাইন করে দেবে, হবে না? ছিল 5 টাকা করে কম। এটা এমআরপি রেট 360, কমে পেয়েছি না কত বেশি অনলাইনে। অনলাইনে 290 কত? 300 লইছে। হ্যাঁ 5 টাকা কম 300 লইছে। বাহ এতগুলা 50 প্যাকেট। বাপরে, লিপস্টিক গ্রিন টি আর কত সুন্দর করে দেখো। রাখি দেখে দেখো